নমস্কার বন্ধুরা, স্মার্ট ম্যাথ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমরা পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য রেখে যে প্র্যাকটিস সেট শুরু করেছিলাম, আজ তার 4 নম্বর ক্লাস। এখানে বিভিন্ন চ্যাপ্টার থেকে প্রায় 15টি কোশ্চেনের সেট তৈরি করা হয়েছে, যা পঞ্চায়েত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম কোশ্চেনে কী বলা হয়েছে? দুটি সংখ্যার গোসাগু ও লসাগু 18 এবং 1296। একটি সংখ্যা 162 হলে অপর সংখ্যাটি কত হবে? আমরা কি জানি? গোসাগু ইন্টু লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। গোসাগু কত? 18, লসাগু 1296। সংখ্যা দুটির গুণফল, একটি সংখ্যা 162, তো অপর একটি সংখ্যা x ধরলাম। কী হবে? 18 9 162, 9 के 9 3 39, 9 4 36, 9 4 36। তো x সমান কত হলো? 144। তো অপর সংখ্যাটি কত হবে? 144। পরের কোশ্চেন, যদি 3650 চিহ্নিত মূল্যের একটি পণ্য 730-এ বিক্রি করা হয়, তবে ছাড়ের শতাংশ কত হবে? তো 3650 টাকা দাম আছে, কত টাকা বিক্রি করছে? 730। তো 730 3650 টাকার কত পার্সেন্ট হবে? প্রথমে সেটা বের করি। 0 0 কাটলো, 73 5 165, 5 20 100। এটা হলো 20%। 3650 730 3650 কত পার্সেন্ট? 20%। তো ছাড় কত পার্সেন্ট দিয়েছে? 80% ছাড় দিয়েছে। 100 - 20% সমান 80% ছাড়। পরের কোশ্চেন বলেছে এর সরলীকৃত মান জানতে চাইছে। 66/18 82 প্লাস 41 প্লাস 34। তো এটা কত হবে? 66/18 ইন্টু 82 আর 41, 123 প্লাস 34। এবার গুণের কাজ প্রথমে হবে, তো গুণ 6 3 18, 6 11 66, 3 4 12, 3 1 3, 11 ইন্টু 41 প্লাস 34। 11 ইন্টু 41 সমান কত হবে? 11 1 11, 11 4 44, 1 45, 451, এর সঙ্গে 34 যোগ 4 1 5, 5 3 8, 4 485। কত উত্তর হলো? 485। ঠিক আছে। পরের কোশ্চেন কী বলছে? একজন ফল বিক্রেতা 150টি আম কিনেছিলেন, সেগুলি এমন দামে বিক্রি করেছিলেন যাতে 120টি আমের বিক্রয় মূল্য 150টি আমের ক্রয় মূল্যের সমান হয়। তার লাভের শতাংশ কত হবে? 120টি আমের বিক্রয় মূল্য, 120টি আমের বিক্রয় মূল্য 120 ইন্টু বিক্রয় মূল্য এসপি, 150টি আমের ক্রয় মূল্য, 150টি আমের ক্রয় মূল্য 150 ইন্টু সিপি সমান বলেছে, সমান করে দিলাম। তো এসপি বাই সিপি রেশিও কত হবে? 150/120, 3 4 12, 3 5 15। তো এসপি বাই সিপি সমান কত হলো? 5/4। এর মানে কি? সিপি ক্রয় মূল্য যদি 4 টাকা হয় তো বিক্রয় মূল্য কত হবে? 5 টাকা হবে। ক্রয় মূল্য যদি 4 টাকা হয় তো বিক্রয় মূল্য কত হবে? 5 টাকা। তাহলে লাভের শতাংশ কত হবে? 4 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করতে 1 টাকা লাভ হচ্ছে, তাহলে 100%-এ কত হবে? 4 20 100, 20% লাভ হবে। কত পার্সেন্ট লাভ হবে? 20% লাভ, 20% লাভ। পরের কোশ্চেন, মিনার বেতন 80,000, যার মধ্যে তিনি x% অর্থ 80,000-এর মধ্যে x% অর্থ 15% সরল সুদে জমা করেন। 3 বছর পর জমা রাখা অর্থের সুদে আসলে সবৃদ্ধিমূল যদি 17,400 হয়, তো
তবে এক্সের মান নির্ণয় করুন। X% অর্থ বলেছে, আমরা ধরে নিই যে X% অর্থ হচ্ছে 100 টাকা। 100 টাকা 15% সরল সুদে জমা করেছে। 3 বছর পর কত পার্সেন্ট সুদ হবে? 15% সুদ। 3 বছর 15 দিনে 45% সুদ হবে। 45% কী হলো? সুদ হলো। আর 100 টাকা আছে, 100 টাকা তো সুদে আসলে কত হবে? 100 প্লাস 45 সমান 145। 145 সমান কত বলেছে? 17,400। এখানে সুদে আসলে কত বলেছে? 17,400। তো 145 সমান কত হলো? 17,400। কী জানতে চাইছি? এক্সের মান, এক্স আমরা কত ধরেছি? 100। তো 100 সমান কত হবে? 17,400 145টা নিচে ইন্টু 100 এটা সমান 5 2 10 5 9 45 5 3 15 5 4 20 5 8 40 একটা 0 29 29 একে 29 বাঁচলো 5 8 29 দিয়ে 58 যেটা 120। তো সমান কত হলো? 120 আর 2টা 0 12,000 টাকা। তো X% অর্থ 12,000 টাকা। এবার 12,000 টাকা কী হলো? বলেছে 80,000 টাকার মধ্যে X% অর্থ জমা করেছিল। তো X% সমান কত পেলাম আমরা? 12%। X% 12,000 টাকা, তাহলে কী ও 15% সরল সুদে জমা করেছে। তো এটাকে পার্সেন্টেজে করতে হবে। 12,000 টাকা, তাহলে 80%-এর 80,000 টাকার কত হবে? 80,000 টাকা কত হবে? দুটো 0 2 0 2 0 2 0 4 2 8 4 3 12 30 2 15 কত পার্সেন্ট হলো? 15%। আমরা কি বের করলাম? এক্স টাকা বের করলাম। এক্স টাকা কত হচ্ছে? 12,000 টাকা। তো X% কত হবে? পার্সেন্টে করলে 80,000 টাকা 12,000 কত পার্সেন্ট? 15%। উত্তর হয়ে গেল 15%। ঠিক আছে। কি বলেছে? 2 তুতো ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত 3:2। বর্তমান বয়স মানে 0। কত অনুপাত বলেছে? 3:2। 6 বছর পর মানে +6 কত অনুপাত আছে? 5:4। এখানে পার্থক্য কত হচ্ছে? 6 বছরের পার্থক্য হচ্ছে, কিন্তু এখানে পার্থক্য কত হচ্ছে? অনুপাতে পার্থক্য হচ্ছে এখানে 2 সমান হয়ে যাচ্ছে। তো এই 2 সমান কত হলো? 2 সমান হচ্ছে 6। তো x সমান কত হবে? x সমান হচ্ছে 3। তো বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত হবে? বর্তমানে তাদের বয়সের সমষ্টি এই দুটো মিলে 5। তো 5 সমান কত হবে? 5 সমান হয়ে যাবে 15। এবার কি বলেছে? 4 বছর আগে বলেছে। 4 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? তো 4 বছর আগে কি বর্তমান থেকে তাহলে 8 বছর পিছাতে হবে। এর 4 বছর, এর 4 বছর। তো 8 বছর যদি বিয়োগ করে দেওয়া যায় তাহলে কত হবে? 15 থেকে 8 বাদ 7। তো কী বলেছে? 4 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? 4 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 7। ঠিক আছে। পরের কোশ্চেন। নিজের স্বাভাবিক গতির 5/7 গতিতে হেঁটে মনীষ তার অফিসে পৌঁছাতে 20 মিনিট দেরি করে। নিজের স্বাভাবিক গতির 5/7। তো স্বাভাবিক গতি যদি 7 হয় তো কত গতিতে হাঁটছে? 5 গতিতে হাঁটছে। এটা হচ্ছে গতির অনুপাত। তার স্বাভাবিক গতি 7, ও হাঁটছে কততে? 5 গতিতে হাঁটছে। মনীষ তার অফিসে পৌঁছাতে 20 মিনিট দেরি করে। তাহলে সময়ের অনুপাত কত হবে? গতির অনুপাত যদি 7:5 হয়, সময়ের অনুপাত উল্টে যাবে, 5:7 হবে। 20 মিনিট দেরি করে। এখানে কত মিনিট দেরি হচ্ছে? 2 মিনিট। 2 ইউনিট। এই 2 ইউনিট সমান 2 ইউনিট সমান হচ্ছে 20। তো 1 ইউনিট সমান কত হবে? 10। কী বলেছে?
তার বাড়ি এবং অফিসের মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করতে তার স্বাভাবিকভাবে কত সময় লাগে। তার স্বাভাবিক গতি 7, সময় কত, এখানে 7 গতিতে যদি যাচ্ছে তার 5 ইউনিট সময় লাগছে। তো 1 ইউনিট যদি 10 হয় তো 5 ইউনিট সমান কত হবে, 5 ইউনিট সমান 50 হবে, 5 ইউনিট সমান 50 হবে। স্বাভাবিকভাবে কত সময় লাগে, তার 50 মিনিট সময় লাগে। কি করলাম, গতির অনুপাত, প্রথমে স্বাভাবিক গতি 7, এখন ও যাচ্ছে 5 গতিতে, সময় কি হবে, সময়ের অনুপাত উল্টে যাবে, 5:7। এর মধ্যে পার্থক্য কত হলো, সময় পার্থক্য হচ্ছে 2, কিন্তু এখানে কত 20 মিনিট দেরি লাগছে, তাহলে কি 2 সমান 20, 1 সমান 10, 5 সমান 50। মানে স্বাভাবিক গতিতে যদি যাই তাহলে তার 50 মিনিট সময় লাগবে। পরের কোশ্চেন, একটি নৌকা স্রোতের অনুকূলে 25 কিমি/ঘন্টা গতিবেগে এবং স্রোতের প্রতিকূলে 15 কিলোমিটার/ঘন্টা গতিবেগে। স্রোতের অনুকূলে মানে স্রোতের দিকে যাচ্ছে, তো নৌকার গতিবেগ x ধরলাম, আর স্রোতের গতিবেগ y ধরলাম। স্রোতের অনুকূলে যাচ্ছে মানে কি স্রোতের দিকে যাচ্ছে, স্রোতের দিকে গেলে কি হবে, নৌকা প্লাস স্রোত হয়ে যাবে, এটা গতিবেগ টোটাল 25। আর স্রোতের প্রতিকূলে মানে স্রোতের বিপরীত দিকে যাচ্ছে, x - y সমান 15। তো কী জানতে চাইছে এখানে, স্রোতের গতিবেগ জানতে চাইছে, মানে কি y এর গতিবেগটা আমাদের বের করতে হবে। তো y সমান কত হবে, y সমান হবে 25 - 15/2, 10/2 সমান 5, y সমান 5 হলো। যদি 5 উত্তর হয়ে গেল। যদি নৌকার গতিবেগ জানতে চাইতো তাহলে কী করতে হতো, যদি নৌকার গতিবেগ জানতে চাইতো তাহলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 15 আর 25 40/2 সমান 20 হয়ে যেত নৌকার গতিবেগ। ঠিক আছে, নেক্সট কী বলেছে, যদি p = 6 এবং q = -3 হয় তবে p কিউব - 3p স্কোয়ার প্লাস 3p প্লাস 3q প্লাস 3q স্কোয়ার প্লাস q কিউব এর মান কত হবে। আমরা কি জানি, a প্লাস b এর কিউবের সূত্র, এই a প্লাস b তার কিউবের সূত্র কি, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আর a মাইনাস b তার কিউবের সূত্র কি, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এই সূত্রের আকারে আমরা এটাকে সাজাবো, যদি সাজাই তো p কিউব মাইনাস 3p স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ইন্টু p মাইনাস 1, একটা -1 আমরা এখানে নিলাম, প্লাস q কিউব প্লাস 3q স্কোয়ার 1 প্লাস 1 স্কোয়ার কিউ প্লাস 1, একটা -1 এখানে নিয়েছি, +1 নিয়েছি, তো কোনো ইম্প্যাক্ট পড়বে, কোনো ইম্প্যাক্ট পড়বে না, +1 -1 কেটে যাবে। তো এবার p কিউব মাইনাস 3p স্কোয়ার ইন্টু 1 মাইনাস 3p স্কোয়ার হয়ে গেল, 1 স্কোয়ার 1, তো 3p হয়ে গেল। আর কিউব এখানে আছে, 3q স্কোয়ার আছে, 3qও আছে, তো এটাকে আমরা কি সাজালাম, এটা সমান কত হবে আর এটা সমান কত হবে, এটা হয়ে গেল p - 1 তার কিউব প্লাস এটা q প্লাস 1 তার কিউব।
ঠিক আছে। পি সমান কত আছে? পি সমান হচ্ছে 6, তো 6 - 1 তার কিউব প্লাস কিউ সমান কত আছে? -3 প্লাস 1 তার কিউব। তো 6 থেকে 1 বাদ 5, 5-এর কিউব 125 প্লাস -3 প্লাস 1 মানে -2 তার কিউব। তো এর সমান কত হবে? 125, 2-এর কিউব 8, আর কিউব আছে ওই জন্য মাইনাস। 125 থেকে 8 বাদ দিতে কত হবে? 117। কত হবে? 117। এটা হলো উত্তর 117। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট, একটি শহরের বর্তমান জনসংখ্যা 16,000। প্রথম 2 বছরে এটি পরপর 40% এবং 25% বৃদ্ধি পায়। প্রথম কি হয়েছে? 40% বৃদ্ধি পেয়েছে প্রথম বছর, দ্বিতীয় বছরে 25% বৃদ্ধি পেয়েছে। 16,000 আছে বর্তমান জনসংখ্যা, 40% যদি বৃদ্ধি হয় তো 100 মধ্যে কত হলো? তাহলে 140 হলো। আর 25% আবার বৃদ্ধি পেয়েছে, মানে 100 থেকে 125 হয়েছে। কিন্তু তৃতীয় বছরে 62% হ্রাস পায়। যদি 100 হয়, 62% হ্রাস পেলে কত হবে? 38। 100 মধ্যে 62% হ্রাস পেলে 38 হলো। এটা সমান কত হবে? তৃতীয় বছরের শেষে শহরের জনসংখ্যা, 2টা শূন্য, 2টা শূন্য, 2টা শূন্য, 1টা শূন্য, 2টা শূন্য, 25 5-এ 125, 25 4-এ 100, 4 4-এ 16। তো উপর বাঁচলে কত? 4 × 14 × 5 × 38। এটা সমান কত? শেষে কি ইউনিট ডিজিট আলাদা আলাদা আছে, তো ইউনিট ডিজিট যদি করে তো 5 4-এ 20 হয়ে যাচ্ছে। এখানে 20 হয়ে যাচ্ছে, 20 × 14 × 38। 20 মানে ইউনিট ডিজিট 0 আসবে, ইউনিট ডিজিট 0 আসলো। এটা হয়ে গেল উত্তর। ঠিক আছে। নেক্সট, পাইপ এ এবং বি যথাক্রমে 72 মিনিট ও 76 মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। পাইপ এ কি করছে? পূর্ণ করছে। কত মিনিটে? 72 মিনিটে। আর বি পাইপ 76 মিনিটে কি করছে? পূর্ণ করছে। 76 মিনিটে পূর্ণ করতে পারে। পাইপ এ এবং পাইপ বি দুটো একসাথে খোলা হলো। আচ্ছা, টোটাল কত হলো তাহলে? চৌবাচ্চা 72 আর 76-এর লসাগু কত হবে? 72 76 ওই দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 4 একে 4, 3 2 4 8 32, 19 4 76। তো এটা লসাগু কত হলো? 4 × 18 × 19। এটা হয়ে গেল লসাগু 72। 18 × 4 18 72, বাঁচলে কত? 19, 19 4 76, 18। ঠিক আছে। বলেছে পাইপ এ এবং পাইপ বি দুটো একসাথে খোলা হলো। একসাথে যদি খোলা হয় তাহলে এ 19 ভরছে আর বি 18 ভরছে। টোটাল কত ভরবে? টোটাল ভরবে 19 আর 18, যোগ করলে 18 36 37। টোটাল ভরছে ওরা 37 1 মিনিটে। কত সময় পর পাইপ বি বন্ধ করে দেওয়া উচিত যাতে খালি চৌবাচ্চাটি মোট 54 মিনিটে পুরোপুরি পূর্ণ হয়ে যায়? পাইপ বি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে পাইপ এ তো 54 মিনিট পর্যন্ত চলেছে। এটা সমান 54। এটা প্রথমে লসাগুটা বের করে নিই। 18 × 4 72 × 19, 19 2 × 38, 133, 133 আর 3 136, 1368 টোটাল হচ্ছে চৌবাচ্চাটি। 1368 লিটার জল ধরে। তো 1 মিনিটে কত সময় পর পাইপ বি বন্ধ করে দেওয়া উচিত যাতে খালি চৌবাচ্চাটি 54 মিনিটে পূর্ণ হয়?
প্রথম থেকে শেষ পর্যন্ত কে চলেছে? এ পাইপটি চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত এ পাইপটা চলেছে। এ পাইপ 1 মিনিটে 19 ভরে, তাহলে 54 মিনিটে কত হবে? 54 ইন্টু 19, 19 আদি সন্তান 19 4 76 6 আর থাকলো 7, 19 5 95 আর 7, 95 আর 7 102। তো বাকি কত থাকলো? বাকি 1368-র মধ্যে 1002 ভরে দিয়েছে। তেরোশো আটষট্টির মধ্যে 1002 যদি 1026 যদি ভরে দেয়, তাহলে বাকি থাকলো 1368 মাইনাস 1026 সমান 8 থেকে 6 বাদ 2, 6 থেকে 2 বাদ 4, 13 থেকে 10 বাদ 342। এই 342টা কে ভরেছে? তাহলে 342টা বি ভরেছে। তো 342 বি কত ভরছে? 18 ভরছে। তো কত মিনিটে ভরেছিল 342? 18 কে 18 বাঁচলো কত? 16 162, 18 9 162, 19 মিনিটে ভরেছিল। তাহলে বি 19 মিনিট চলেছিল, তারপরে বন্ধ করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, কি করলাম? এ আর বি এর প্রথম এলসিএম বের করে নিলাম। এলসিএম হয়ে গেল 1368। এ তাহলে 19 ভরছে, বি 18 ভরছে। তো পাইপ বিকে বন্ধ করে দেওয়া হয়েছিল, তাহলে এ কি হয়েছিল? পুরো শুরু থেকে শেষ পর্যন্ত চলেছিল। শুরু থেকে শেষ পর্যন্ত ও মোট ভরলো 1026। তো বাকি কথা থাকলো 342। 342টা কে ভরলো? তাহলে বি ভরলো। বি যদি 1 মিনিটে 18 ভরে, তাহলে 342 হতে কত? 19 মিনিট সময় লাগলো। 19 মিনিট উত্তর। ঠিক আছে। কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 66 27কে গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করো। 66 27, এটাকে ভাঙি প্রথমে। 3 দিয়ে ভাঙা যাবে, 3 দিয়ে 6, 3 দিয়ে 6, 3 9 27। এই 2209টা কি? এই 2209টা হচ্ছে 47-এর স্কোয়ার। 47 ইন্টু 47 করলে 2209, মানে 3 ইন্টু 47 ইন্টু 47 হচ্ছে। তা কত দিয়ে গুণ করতে হবে? তাহলে এটা পূর্ণবর্গ করতে গেলে এর সঙ্গে এটা 47 ইন্টু 47, মানে এর সঙ্গে 3 গুণ করতে হবে, তবেই পূর্ণবর্গ হবে। কত গুণ করতে হবে? 3 গুণ করতে হবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে? 1312 মিটার দীর্ঘ একটা ট্রেন 54 মিটার পার সেকেন্ড গতিবেগে চলছে। একটি সুড়ঙ্গ পার হতে 106 সেকেন্ড সময় নিলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য নির্ণয় করুন। 1312 মিটার দীর্ঘ ট্রেন আছে। ট্রেন যদি সুড়ঙ্গকে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য আর সুড়ঙ্গর দৈর্ঘ্য কী হবে? এড হবে। ট্রেনের দৈর্ঘ্য আর সুড়ঙ্গর দৈর্ঘ্য কী হবে? এড হবে। এখানে সুড়ঙ্গ পার হতে কত সময় লেগেছে? 106 সেকেন্ড সময় নিয়েছে 54 মিটার পার সেকেন্ড গতিবেগে। তাহলে মোট দৈর্ঘ্য কতটা গেল? মোট দূরত্বটা কত হবে তাহলে? মোট দূরত্ব একশো 6 ইন্টু 54, 106 ইন্টু 54, 24, 30, 5724। মোট দৈর্ঘ্য হচ্ছে 5724। এর মধ্যে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 1312 মিটার। 1312 মিটার বাদ দিয়ে দিলে কী হবে? সুড়ঙ্গের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তো 1312 মিটার বাদ দিয়ে দিলাম। 2 1 4 4 4412, 4412। ঠিক আছে। 12 18 6 এর চতুর্থ সমানুপাতি, 4 এবং কে এর তৃতীয় সমানুপাতের সমান। তো কে এর ধনাত্মক মান কত? 12 18 6 চতুর্থ সমানুপাতি, তাহলে চতুর্থ সমানুপাতি কত হবে? 12/18, 6/x। ঠিক আছে।
যদি 4টা সমানুপাতে থাকে তাহলে a বাই বি ইকুয়াল টু সি বাই ডি। তো x সমান কত হবে? 14 12 2 9 18, x সমান হলো 9। তো 9টা কি 4 এবং k এর তৃতীয় সমানুপাতের সমান, মানে 4 k আর 9 তৃতীয় সমানুপাতিক আছে। তো এটা এ বি সি, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। এ বি সি যদি তৃতীয় সমানুপাতিতে থাকে, তাহলে সূত্র হচ্ছে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। ঠিক আছে, তো 4 বাই কে সমান কে বাই 9, তো কে স্কোয়ার সমান 9 4 36। তো কে সমান কত হবে? প্লাস মাইনাস 6। এখানে কি জানতে চাইছে? ধনাত্মক মান জানতে চাইছে। ধনাত্মক মান কত হবে? +6। ঠিক আছে, নেক্সট। এ বি সি একটি কাজ যথাক্রমে 3, 8 এবং 24 দিনে করতে পারে। এ একটা কাজ 3 দিনে করতে পারে, বি সেই কাজটা 8 দিনে করতে পারে এবং সি সেই কাজটা 24 দিনে করতে পারে। তারা একসাথে কাজ করলে ওই কাজের 3 গুণ। তো এখানে মোট কাজ কত হবে? মোট কাজ হবে এদের লসাগু 24। তো 3 8 24, 3 8 24, 8 3 24, 24 1 24। এ একদিনে তাহলে 8 কাজ করছে, বি একদিনে 3 কাজ করছে আর সি একদিনে 1 কাজ করছে। ওই কাজের 3 গুণ, মানে 24 × 3 কত দিনে সম্পন্ন করবে? একসাথে কাজ করছে, একসাথে তারা 8 আর 3 11 1 12, একদিনে তাহলে 12 কাজ করছে। তাহলে কতদিন সময় লাগবে? 12 2 24, 3 2 6 দিন সময় লাগবে। কতদিন সময় লাগবে? 6 দিন সময় লাগবে। নেক্সট, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইউটিউবে দেখে থাকতে গেলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখলে ফলো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। আর কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট করো। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।